5 মাসে 3 বার হামলার ছক বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষের উপর। আগেও দুবার বিহার থেকে ভাড়া করে আনা হয়েছিল আততায়ীদের। জমি সংক্রান্ত বিবাদের জেরেই খুনের পরিকল্পনা বলে পুলিশ সূত্রে খবর। ধৃত গুলজারের বয়ান থেকে জানা যায় অক্টোবরে খুনের জন্য পরিকল্পনা করা হয়েছিল। 5 মাসে 3 বার হামলার ছক বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষের উপর। তবে দুবারই পরিকল্পনা ভেস্তে যায় খবর পুলিশ সূত্রে। আগেও দুবার বিহার থেকে ভাড়া করে আনা হয়েছিল আততায়ীদের। জমি সংক্রান্ত বিবাদের জেরেই খুনের পরিকল্পনা, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। গতকালই পুলিশের সূত্রে জানা গিয়েছিল যে রীতিমতো পরিকল্পনা করে ছক কষেই সুশান্ত ঘোষকে খুন করার চেষ্টা করা হয়েছিল। ধৃত গুলজারের বয়ান থেকে জানা যায় আরও নতুন তথ্য উঠে আসছে। অক্টোবরে খুনের জন্য পরিকল্পনা করা হয়েছিল, তবে পরিকল্পনা করা হলেও কিন্তু দুবার তাকে খুনের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা দুবারই ভেস্তে যায়, এমনটাই পুলিশ সূত্রে খবর। শুক্রবার সন্ধ্যায় কসবা তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ, যদিও তার গুলি শেষ পর্যন্ত না বেরোয়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান সুশান্ত ঘোষ। এবং তারপরে যে বিষয় সামনে আসছে এবং এই ঘটনায় এখনো পর্যন্ত যে তথ্য সামনে আসছে, 5 মাসে 3 বার সুশান্ত ঘোষের ওপর হামলার ছক করা হয়েছিল এবং আগেও দুবার বিহার থেকে ভাড়া করে আনা হয়েছিল আততায়ীদের। জমি সংক্রান্ত বিবাদের জেরেই খুনের পরিকল্পনা, এমনটাই পুলিশ সূত্রে খবর। ধৃত গুলজারের বয়ান থেকে জানা যায় অক্টোবরে খুনের জন্য পরিকল্পনা করা হয়েছিল, তবে দুবারই এই পরিকল্পনা ভেস্তে যায়, এমনটাই খবর পুলিশ সূত্রে। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, রীতিমতো পরিকল্পনা করে ছক কষেই তাকে খুনের চেষ্টা করা হয়েছিল, পুলিশ সূত্রে আর কি জানা যাচ্ছে, কি তথ্য উঠে আসছে গুলজারের বয়ানের ভিত্তিতে? একদমই, দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো যে শুধুমাত্র ভয় দেখানোর জন্য নয়, তাকে খুন করার জন্যই পাঠানো হয়েছিল বলে এমনটাই গুলজার দাবি করেছে বা পুলিশকে বয়ানে বলেছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে 5 মাসে 3 বার হামলার ছক করা হয়, অর্থাৎ এই বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষ, তার উপরে হামলা হয় এবং আগেও দুবার বিহার থেকে ভাড়া করে আনা হয়েছিল আততায়ী বলে এমনটাই খবর। এবং পুলিশি বয়ানে গুলজার দাবি করেছে যে গত জুলাই এবং অক্টোবর যখন পুজোর মধ্যে তাকে মারার ছক কষা হয়েছিল, তবে দুবারই সেই প্ল্যান ভেস্তে যায় বলে এমনটাও জানানো হয় পুলিশকে। গুলজার জানিয়েছে পুলিশি জেরায়, এবং জমি সংক্রান্ত বিবাদের জেরেই খুনের পরিকল্পনা বলে এমনটাও কিন্তু জানিয়েছে গুলজার বলে এমনটাই জানা যাচ্ছে। তবে পাশাপাশি জানিয়ে রাখবো যে এই যে 5 মাসে 3 বার হামলার ছক, অর্থাৎ অনেকদিন আগে থেকেই কিন্তু এই হামলার ছক করা হয়েছিল এবং তাকে মারার ছক করা হয়েছিল। এই যে ব্যক্তি প্রথমে তাকে গ্রেফতার করা হয়েছিল বিহার থেকে, যে যুবক এসেছিল যুবরাজ সিং, সে কিন্তু বারবার পুলিশকে জানিয়েছিল তাকে শুধুমাত্র ভয় দেখানোর জন্য পাঠানো হয়েছে। কিন্তু গুলজারকে যখন গতকালকে আনা হয় এবং এসে কলকাতায় এসে তাকে গ্রেফতার দেখানো হয়, তারপরেই কিন্তু গুলজারকে পুলিশ লাগাতার যে জিজ্ঞাসাবাদ বা যে জেরা করে, সেখানে কিন্তু জানা যায় যে 5 মাসে 3 বার হামলার ছক করা হয় এবং এর আগেও বিহার থেকে কিন্তু লোক আনানো হয়েছিল ভাড়া করে, শুধুমাত্র এই সুশান্ত ঘোষ তার উপরে হামলা চালানোর জন্য। কিন্তু সেই দুটি প্ল্যানই ভেস্তে যায়, তাই জন্য 3 নম্বর প্ল্যান সেটা এক্সিকিউট করা হয়। একদমই ধন্যবাদ জানাবো। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আপনাদের জানাবো, এর আগে দুবার পরিকল্পনা করা হয়েছিল, বিহার থেকে দুষ্কৃতীদের ভাড়া করেও আনা হয়েছিল। গুলজারের বয়ানের ভিত্তিতে জানা গিয়েছে এই সমস্ত তথ্য, অর্থাৎ পুলিশ সূত্রে যেমন গতকালই যেমনটা জানা গিয়েছিল যে রীতিমতো ছক কষেই কিন্তু তাকে পরিকল্পনা করে খুনের চেষ্টা করা হয়েছে। সেক্ষেত্রে এর আগে অভিযুক্তের যে বক্তব্য ছিল যে শুধুমাত্র ভয় দেখানোর জন্যই কিন্তু তাকে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছিল, সেক্ষেত্রে এ মুহূর্তে যে বিষয় স্পষ্ট হচ্ছে, ভয় দেখানো নয়, তাকে খুনের চেষ্টাই করা হয়েছিল।